দর্শক, আমরা এখন আছি একটা বরফ কলের পিছনের অংশে। এই যে দেখতেছেন আমার দুই পাশে, অর্থাৎ এখানে দুইটা ইঞ্জিনে চলতেছে আর কি। এটা হচ্ছে অনেক বড় একটা বরফ কল, এবং এই যে ঝর্ণার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই ঝর্ণার মধ্যে এই জিনিসটার ভিতরে যে ইয়াটা আছে, পাইপগুলো আছে, এই পাইপগুলোর ভিতরে আছে এক প্রকার গ্যাস। এবং এই গ্যাসের সাহায্যে আমরা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ভিতরের অবস্থাটা, অর্থাৎ বলছি যে বাইরে ঝর্ণার মধ্যে একটা অবস্থা, এটা আপনারা যারা বরফ কল দেখেছেন সবাই কম বেশি দেখেছেন যে বাইরে এরকম একটা বিষয় থাকে। তো এটা আসলে এই যে পাইপগুলো, এই পাইপের ভিতরে দিয়ে আসলে গ্যাস যাতায়াত করতেছে, এবং গ্যাসগুলোকে ঠান্ডা রাখার জন্য এই যে উপর থেকে পাইপ ফুটো করে দিচ্ছে, পানি পড়তেছে যাতে এটা ঠান্ডা থাকে। এবং এই যে এই পাশে একটু দেখাই, এই পাশে যে পুষ্কুনি, এই পুষ্কুনি থেকে মূলত পানিগুলো মোটরের সাহায্যে ভিতরে যাচ্ছে, এবং ভিতর থেকে যে উপরে উঠতেছে পড়তেছে। এবং আমরা যদি একটু এখানে ধরে দেখি, এটা কিন্তু গরম আছে। এই যে এগুলা, এটা কিন্তু গরম, পর্যাপ্ত পরিমাণে গরম, প্রচুর হিট। অর্থাৎ এরকম মানে ওনারা যারা এখানে আছে ওনাদের কাছ থেকে আমরা জানতে পারছি যে 1 মিনিটের জন্য যদি এই পানি পড়া বন্ধ থাকে, এগুলো ব্লাস্ট হওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে। এই জন্য ওনারা এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জেনারেটর সবসময় চালায়। জেনারেটর মেশিনের মাধ্যমে হচ্ছে এই বরফ উৎপাদন করে থাকে। তো আপনারা যারা এই মেশিনটি এখনো দেখেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।